নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দল রিলেটেড দুটি আপডেট শেয়ার করা রয়েছে। প্রথমত, বসুন্ধরা কিংসের যে ম্যানেজার ছিলেন অস্কার ব্রুজন, বাংলাদেশের বসুন্ধরা কিংসের সেই কোচ অস্কার ব্রুজনকে ছেড়ে দিয়েছে বসুন্ধরা কিংস। তো 47 বছর বয়সী এই অস্কার ব্রুজন কিন্তু এখন পুরোপুরি ফ্রি একজন কোচ। তো সেখান থেকেই গুঞ্জন উঠেছে যে মোহনবাগান দলের নতুন কোচের দায়িত্বে তাকে নিয়ে আসা হতে পারে। এমনই কিন্তু গুঞ্জন উঠেছে এই কোচকে নিয়ে। তো বলে দিই যে অস্কার ব্রুজনের কিন্তু মোহনবাগান দলের সঙ্গে কোনো রকম লিঙ্ক আপ হয়নি। আর অস্কার ব্রুজনকে দলে নেবার জন্য কিন্তু মোহনবাগান দল কোনো রকমভাবেই ইন্টারেস্ট নয়। তিনি বাংলাদেশের কোনো নতুন ক্লাবেই সই করছেন এবং তিনি এই মুহূর্তে আইএসএলের কোনো ক্লাবে সই করছেন না। তো এই বিষয়টা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, কারণ এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে এসছে এবং এই বিষয়টা নিয়ে একটা গুঞ্জনও রয়েছে। তো সেটা নিয়ে ক্লিয়ার করে দিলাম। কিন্তু অস্কার ব্রুজন অবশ্যই ভালো কোচ। একটা সময় আইএসএলে তিনি মুম্বাই সিটি এফসি দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন এবং মুম্বাই এফসি বলেও একটা দল ছিল, সেই দলের হেড কোচ ছিলেন। তো যথেষ্ট অভিজ্ঞতা তার আইএসএলে রয়েছে। তো ভালো কোচ, কিন্তু এই কোচকে কোনোরকমভাবেই মোহনবাগান দল নেবে না। এবার লাস্ট একটি আপডেট রয়েছে, যেটা হচ্ছে মোহনবাগান দলের লেফট ব্যাক পজিশনের ওই পজিশনে কিন্তু নতুন প্লেয়ার সাইনিং করার জন্য কিছু প্লেয়ারকে টার্গেট করেছে মোহনবাগান দল। যার মধ্যে প্রথম নামটা আমি তোমাদেরকে বলেইছি, যেটা বেস্ট একটা টার্গেট মোহনবাগান দলের জন্য, সেটা হচ্ছে নাওরেম রোশন সিং। তো নাওরেম রোশন সিং বাদেও সেভিয়ার গামা সেই টার্গেট লিস্টে রয়েছে। সেভিয়ার গামা অবশ্যই 27 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। দীর্ঘদিন তিনি অবশ্যই এফসি গোয়া দলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু তার সাথে কিছুদিন আগে 1 থেকে 2 দিন আগেই তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এফসি গোয়া। অফিসিয়ালি সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলও মোটামুটি ইন্টারেস্ট শো করেছে। কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য মোহনবাগান দল তাদের টার্গেট লিস্টে রেখেছে, এখন অবধি কোনো রকম অফার সেন্ড করেনি। 27 বছর বয়সী এই সেভিয়ার গামা দেখতে ছোট্টখাট্টো হলেও মোটামুটি তার কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে। এর আগে যখন তিনি নিয়মিত সেন্টার লেফট ব্যাক পজিশনে খেলতেন, তখন কিন্তু আমরা দেখেছি যে ছোট্টখাট্টো হলেও তার মধ্যে যে প্রতিভা রয়েছে, যে কোয়ালিটি রয়েছে, তাতে করে তার ওই জায়গাটা পার করা কিন্তু বেশ মুশকিল হয়ে দাঁড়ায় স্ট্রাইকার উইঙ্গারদের, কারণ যথেষ্ট ভালো মার্কিংয়ে রাখে, যথেষ্ট ভালো ডিফেন্সও করে। তো এটাও একটা ভালো চয়েস হবে মোহনবাগান দলের জন্য। কিন্তু এখনও অবধি কোনো রকম অফার সেন্ড করেনি, শুধুমাত্র টার্গেট লিস্টে রয়েছে। কারণ সুভাষিস বোসের ব্যাকআপ প্লেয়ার কিন্তু মোহনবাগান দল অবশ্যই নেবে, সেখানে 2টি প্লেয়ারের নাম অলরেডি টার্গেট লিস্টে রয়েছে। আরও যদি টার্গেট লিস্টের কারা রয়েছে নামগুলো যদি জানতে পারি, সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। তো সেভিয়ার গামা মোহনবাগান দলের জন্য ঠিকঠাক একটা প্লেয়ার হবে কিনা সেটা অবশ্যই